নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন জেলা থেকে ব্রিগেডমুখী তৃণমূল কর্মীরা বিভিন্ন জেলা থেকে ফেরিঘাটে, রাস্তায়, বাসে, লঞ্চে, ট্রেনে, সমস্ত যানবাহনে এই মুহূর্তে শুধুই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড়। উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব সমস্ত জায়গা থেকে আসছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। একটাই অভিমুখ, তা হলো ব্রিগেড। ব্রিগেডে জনগর্জন সভা। ব্রিগেডে আজকে তৃণমূল ডাক দিয়েছে জনগর্জন সভার। হাওড়া স্টেশন থেকে কাতারে কাতারে মানুষ আসছেন, যদিও হাওড়া সেকশনে একটা জায়গায় একটা অংশে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ট্রেন বাতিল হয়েছে বেশ কিছু। সরাসরি চলে যাব প্রতিনিধি পারাদীপের কাছে। পারাদীপ, ব্রিগেড মানে আজ থেকে নয়, ২৬ বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের ব্রিগেড দেখে এসেছি। ব্রিগেড মানেই একটা কালারফুল বিষয়, আর দিনকে দিন তো অনেক কিছু পরিবর্তন এসেছে। ব্রিগেডে এই কালারের কি কোনো পরিবর্তন এসেছে পারাদীপ? ঠিক আগের বারের মতো এবারেও কিন্তু সেই রঙিন ব্রিগেড। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি বাবুঘাটে, এবং বাবুঘাটে আমার সঙ্গে রয়েছেন জঙ্গলমহল, বাঁকুড়ার সারেঙ্গা থেকে আসা আদিবাসীদের একটি দল। এবং তুমি দেখতে পাচ্ছ আদিবাসীদের যা ট্রেডমার্ক, যা একেবারে নিজস্ব, সেই ধামসা, মাদল, করতাল, সেই সব নিয়ে তারা আজকে ব্রিগেডমুখী হয়েছেন। এবং এখানকার যারা মানুষ তারা অধিকাংশ আদিবাসী, এবং তাদের যেটা চাওয়া, তাদের যেটা পাওয়া, যে ১০০ দিনের কাজ তার বকেয়া বাকি রয়েছে, তার বকেয়া দাবিতে, এবং একই সঙ্গে আবাস যোজনায় তাদের অনেকের ঘর হয়নি, সেই সবের দাবিতে তারা ব্রিগেডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা তাদের বার্তা শুনতে চান। এখান থেকে ব্রিগেড থেকে তারা জনগর্জন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেই সম্পর্কিত তারা জানতে চান। আচ্ছা, কোথা থেকে আসছো? সারেঙ্গা থেকে। কি নাম? মিলন মান্ডি। কি আশা করো? টিএমসি কে। কি আশা করো আজকে? আজকে যেমন দিদির সঙ্গে দেখা হয়, ওটাই আমাদের আশা। অনেক দূর থেকে আমরা এসেছি যাতে ওনার সঙ্গে মানে দেখা হয়, এটা আশা আমাদের। একদিকে ধামসাবাদ, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের টানে এসেছেন বলা যায়। কিন্তু আরেকটা প্রসঙ্গ, তুমি যেমন ধামসার কথা বললে, ধামসা ছাড়াও ছাতা মাথায় আছেন জঙ্গলমহলের মহিলারা। এই ছাতাটা একটা কালারফুল ছাতা আমরা দেখতে পাচ্ছি, কালারফুল ছাতা দেখতে পাচ্ছি। সেই কালারফুল ছাতার কারণ কি? এই মুহূর্তে আপনারা দেখছেন হাজরা থেকে জনগর্জন সভার মিছিল শুরু হয়েছে। আমি পারাদীপের কাছে আসবো, আবার পারাদীপের কাছে আসবো। গেলাম তো পারাদীপ, শোনা যাচ্ছে? পারাদীপ, এই ছাতার কারণটা কি? যে ছাতা তোমার হাতেও দেখতে পাচ্ছি। একবার আসবো। একদম কি শুনতে চান আজকের মমতাদির কাছে? আমরা কিছু শুনতে চাই। আমরা তো বাঁকুড়া জেলা সারেঙ্গা থানার, আমরা কোনো কিছু সহযোগিতা যেমন পাই, অতদিন নাচ গান করছি, বহুদিন হচ্ছে তো নাচ গান। আদিবাসী মহিলা তারা সারেঙ্গা থেকে এসছেন, এবং তুমি যেমনটা বলছিলে তারা বিভিন্ন তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প তাদের ছাতায় অঙ্কিত রয়েছে, ধরা রয়েছে। সেই ছাতা, এক সেকেন্ড দিদি, একটু ছাতাটা দেখাতে চাইবো। তুমি দেখতে পাচ্ছ অয়ন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প, তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প, সেগুলো রয়েছে। এবং সেই সব ছাতা সম্বলিত করে আজকে এখানে তৃণমূলের যারা আদিবাসী সম্প্রদায়ের বাঁকুড়ার সারেঙ্গাতে এসছে জঙ্গলমহলের প্রতিনিধি, তারা আজকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা বার্তা শুনতে চান। ১০০ দিনের কাজের বকেয়া যেমন তারা শুনতে চান, অন্যদিকে একইভাবে আবাস যোজনায় তারা ঘর পাননি কেন সে বিষয়ে তুমি একটু ছাতা মাথায় দিয়ে নিজেকে বাঁচিয়েও নিলে পারা, বেশ ভালোই করেছো। ধর্মতলা আর হাজরার ছবি আমরা দেখছি। হাজরাতে ছবি মিছিল শুরু হলো। এই হাজরা থেকে মিছিল যাবে ব্রিগেড। একটাই অভিমুখ এখন বিভিন্ন মিছিলের, ব্রিগেড, তৃণমূলের জনগর্জন সভা। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কি রকম, কোন কোন নেতৃত্ব এই হাজরার মিছিলে পা মেলাচ্ছেন, সামনের সারিতে আছেন, কি জানা যাচ্ছে, কি দেখতে পাচ্ছ? দেখো আর কিছুক্ষণের মধ্যে এই যে হাজরার মিছিলটা শুরু হচ্ছে, এবং দেবাশিস কুমারের নেতৃত্বে এই মিছিল এগিয়ে চলছে।
দেখানোর চেষ্টা করবো শয় শয় সমর্থকরা। প্রথমে যারা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে তাদেরকে রাখা হয়েছে এবং পরের সারিতে একেবারে ব্লক স্তরে প্রত্যেকটি এখানকার যে ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী তারা এসে যোগ দিচ্ছেন এবং হাজরা মোড়ে কার্যত যতদূর দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মাথায় পড়ে গেছে এবং মূলত আজকে তাদের যেই সভা কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সেই সভায় তারা কিন্তু তাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা শুনতে যাচ্ছেন আগামী লোকসভা নির্বাচনে যে তাদের যে কিভাবে তাদের স্ট্র্যাটেজি তৈরি হবে আগামী লোকসভা নির্বাচনে যাকে বলা যায় একটা প্রস্তাব তা নিতেই কিন্তু তারা ইতিমধ্যে তৈরি আর কিছুক্ষণের মধ্যে এই মিছিল শুরু হবে এবং দেবাশিস কুমারের নেতৃত্বে এই মিছিল এগিয়ে যাবে। ওকে ওকে আপনাদেরকে জানাই 2011 সালে ক্ষমতায় এসে প্রথম ব্রিগেড করে 21শে জুলাই তৃণমূল কংগ্রেস, তারপর 2014-র 30শে জানুয়ারি, এরপর 2019-এর 19শে জানুয়ারি আর এবার 2024-এর 10ই মার্চ। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা এসে উপস্থিত হবেন। এখনো পর্যন্ত অফিসিয়াল যে টাইম তা হলো 11টা থেকে জনসভার কাজ শুরু হওয়ার কথা। তার আগে আপনারা দেখছেন ড্রোনে নজরদারি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন দিয়েই কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থক তারা আসছেন একটাই অভিমুখ ব্রিগেড। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, একটা সেকশনে তো ট্রেন ক্যান্সেল রয়েছে, আমরা কিছুটা হলেও শুনতে পাচ্ছি, তা সত্ত্বেও ভিড়ের কমতি তো নেই। না, অবশ্যই নেই দাদা। সকাল থেকে কিছুটা ঘাটতি হলেও আমরা যত বেলা বাড়তে থাকে তারপরে যে প্যাসেঞ্জার ট্রেন বা দূরপাল্লার ট্রেন বা লোকাল ট্রেনগুলি আছে সেই ট্রেনগুলিতে মানুষের ভিড় তোমাকে আমি একদম লাইভ ভিজুয়াল দেখাচ্ছি। দেখো কত মানুষ এসছে এই মুহূর্তে এখান থেকে। তবে দাদা এই মুহূর্তে আনন্দা যেটা বলা যেতে পারে আজকের যে ব্রিগেড, যেই কারণে ব্রিগেড অর্থাৎ 100 দিনের কাজের টাকার দাবি, অর্থাৎ এতদিন এই 100 দিনের কাজের দাবি টাকার দাবি করে বিভিন্ন কার্যকলাপ করা হয়েছে, ধর্ণা মঞ্চ। তবে সেখানে প্রকৃত গ্রামের মানুষরা কিন্তু সেখানে হয়তো সেভাবে আসতে পারেনি। আজকে এই ব্রিগেডের মিছিল সেই মানুষজন ভরাবে যারা মূলত এই যে টাকা বা কেন্দ্র সরকারের যে বঞ্চনার অভিযোগ উঠছে সেই অভিযোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। ফলে তারা সরাসরি ভাবে আজকে এই সভায় যোগ দিয়ে তাদের যে গর্জন, কয়েক মাস ধরে বঞ্চনা হচ্ছে তৃণমূলের প্রধান ইস্যু এবং ইতিমধ্যেই বঞ্চনার টাকা 50 লক্ষ শ্রমিককে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না অভিযোগ, আর তার সঙ্গে বঞ্চনার টাকা বিভিন্ন শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আর সেই বঞ্চিত যারা তাদেরকে আজকে ব্রিগেডে আনা লক্ষ্য হচ্ছে এই তৃণমূলের। অর্থাৎ বঞ্চিত শ্রমিকদের একটা অংশকে উপস্থিত করার চেষ্টা। একদিকে শ্যামবাজারের ছবি, আরেকদিকে হাওড়ার ছবি। সরাসরি চলে যাব ব্রিগেড থেকে আমাদের প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, একটা কথা আছে যে ক্রাউড পুলার, আমরা বামেদের আমলে দেখেছিলাম যে সুভাষ চক্রবর্তী অন্যতম ক্রাউড পুলার। মাঝে মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা অভিযোগ করেন যে অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক তাদেরকে জেলে ভরে রাখা হয়েছে। এই অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক না থাকা কি কোনোভাবে ভিড়ের কমতি দেখাচ্ছে বা ভাবাচ্ছে তৃণমূল কর্মীদেরকে, তৃণমূল নেতৃত্বকে? না দেখো, ভিড়ের কোনো কমতি নেই। আমি যদি তোমাকে ব্রিগেডের এই মুহূর্তে ছবিটা দেখাতে চাই, আমি আমার চিত্র সাংবাদিক অসিতকে বলবো সেই ছবিটি দেখাতে। অন্তত আমরা যতটুকু ছবি দেখাতে পাচ্ছি সকাল 10টার সময় যে ছবি তুমি দেখছো, অন্তত আমরা একদিকে রয়েছি। কারণ তুমি জানো যে ব্রিগেডের যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চকে আধুনিক সাজে সাজিয়ে তোলা হয়েছে এবং তার জন্য 340 ফুটের র্যাম্প করা হয়েছে। সেই র্যাম্পের দুদিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, যাতে নেতা নেত্রীরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সামনে যেতে পারেন, বক্তব্য রাখতে পারেন, তাদের অভিযোগ শুনতে পারেন। এবং তোমাকে আমি সাইডটা দেখাচ্ছি এই মুহূর্তে ঠিক মঞ্চের বাঁদিকে, আর এই মঞ্চের বাঁদিকে তুমি দেখতে পাচ্ছ কানায় কানায় ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। মোট 40টি LED স্ক্রিন লাগানো হয়েছে গোটা ব্রিগেড জুড়ে
এই 40টি এলইডি স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করেছে রাজ্যকে, তার প্রতিবাদ জানিয়ে মূলত এই এলইডি স্ক্রিন লাগিয়ে বিভিন্ন ভিডিও তুলে ধরেছে শাসক দল। পাশাপাশি আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, গোটা ব্রিগেড নয়, গোটা রেড রোড এই মুহূর্তে নো এন্ট্রি হয়ে রয়েছে। তার কারণ শুধুমাত্র ব্রিগেড নয়, রেড রোডের দুদিকেই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় একে একে মিছিল করে আসছে। অর্থাৎ যত বেলা বাড়ছে তত রাস্তায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। একবার জানাই সোমরাজ যেটা বলছিলেন, সোমরাজ বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন, আপনাদের জানাই 40টা এলইডি স্ক্রিন তো লাগানোই হয়েছে, তার সঙ্গে জায়ান্ট স্ক্রিন তো লাগানোই হয়েছে, তার সঙ্গে মঞ্চ থেকে তৈরি হয়েছে 300 ফুট লম্বা র্যাম্প। 3টি মঞ্চ থাকছে ব্রিগেডে, এই 3 মঞ্চ মিলিয়ে থাকবে প্রায় 600 নেতা নেত্রী। ভিক্টোরিয়ার দিকে ব্রিগেডের দক্ষিণ দিকে বাঁধা হয়েছে মঞ্চ, মূল মঞ্চের সমান্তরাল থাকবে আরও 2টি মঞ্চ। মূল মঞ্চ থেকে মাঠের উত্তর দিকে প্রায় 340 মিটারের র্যাম্প, পূর্ব পশ্চিমেও আছে 10 মিটারের র্যাম্প। মূল মঞ্চ 72/20 ফিট, র্যাম্প 340 ফিট, রানিং 150 ফিট। এইভাবেই মঞ্চ তৈরি করা হয়েছে। আর বিরাট ব্রিগেড, বিরাট রেড রোড, এখন গর্জন তৃণমূল কর্মী সমর্থকদের। এই খবরেই থাকবো, এই ছবি কালারফুল ব্রিগেড আপনাদের সামনে নিয়ে আসবো। একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না প্লিজ, সঙ্গে থাকুন।